আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পিয়াস হোসেন, দক্ষিণ কোরিয়া থেকে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব দক্ষিণ কোরিয়াতে কি ধরনের কাজ করতে হয়। আমাদের দক্ষিণ কোরিয়াতে আসার পর কেমন কাজ করতে হয় এটা দেখানোর চেষ্টা করব। আমাদের কোম্পানিতে বাংলাদেশি এবং ইন্দোনেশিয়ার ভাইরা আছে, তো তাদের নিয়ে ভিডিওটি করা। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কেমন কাজ করতে হয়, কাজের ধরন অর্থাৎ নমুনা মাত্র। ইনশাল্লাহ সাথেই থাকুন। এখানে সাধারণত বইয়ের কভার লাগানো হয়। আমার ইন্দোনেশিয়ান বন্ধু সে এখানে বই দিচ্ছে, আর বই যেখানে বানানো হয় এই বইগুলো যে কোম্পানি থেকে আসে সেটার ভিডিও এর আগে একটা করছিলাম, হয়তো খুঁজে দেখলে পাবেন। এখানে সে বই দিচ্ছে, এভাবে বই নিচ দিকে একটা একটা করে টানে নেবে। বই এখানে দেওয়ার পর একটা একটা করে টানে নেবে, নিয়ে কভার লাগানো হবে। সাথে থাকলে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এভাবে কাজ করে থাকে। ও শুধু এখানে বই দিবে, আর এই বইগুলো এগুলো চিমটার মতো আছে, একটা একটা করে দেখেন টানে নিচ্ছে, টানে নিয়ে ছাড়ে দিচ্ছে, নিচে ছাড়ে দিচ্ছে। তারপর অটোমেটিকলি বেল্টের মাধ্যমে বইগুলো সামনের দিকে যাচ্ছে। এভাবে ঘুরে ঘুরে সামনের দিকে আসতেছে, মানে সামনের দিকে যাবে। তারপর মানে এই বইয়ের যে সাইডটা আছে ওইগুলো চাপ দিয়ে ধরে আছে। এখন এই চাপ দিয়ে ধরে থাকার জন্য ওটা আরও যে এমনিতে অ্যাব্রো থ্যাব্রো মোটা থাকে ওটা চিকন হয়ে যায়। চিকন হওয়ার পর সামনে গাম লাগানো হয়, মানে গাম লাগে অটোমেটিক। এই যে এই জায়গাটায় গাম লাগে। এই যে এখানে কভার দিচ্ছে, এই কভারগুলো বইয়ের সাথে লাগে যাবে। দেখেন এই যে এই সাইড থেকে আমার বাংলাদেশি বন্ধু বিদ্যুৎ দাদা, তো এই কভারগুলো ওই বইয়ের সাথে লাগে যাবে। গাম আঠা আছে ওই সাইডে, অটোমেটিকলি গামগুলো লাগে যাওয়ার পর এই কভারগুলো বইয়ের সাথে লাগে যাবে। দেখবেন আপনারা, ও শুধু এখানে ওর কাজ যে কভার ওই সাইড থেকে নিয়ে এসে এখানে দিবে। এই যে দেখেন বেশি বেশি করে কভার দিচ্ছে, এবং মেশিনটা মূলত ও পরিচালনা করে। এখানে মেশিন পরিচালনা করে ও, যেহেতু এই যে কয়জন আছে তাদের মধ্যে ও প্রথম থেকে এখানে কাজ করতেছিল, এই জন্য। এই যে দেখেন কভার একটা একটা করে আসতেছে সামনের দিকে আসে। এই যে এই বইয়ের নিচে লাগে যাচ্ছে, আস্তে আস্তে নিচে যাবে, যায় কভারগুলো লাগে যাবে। দেখবেন এই যে এখানে কভার লাগানোর পর নিচে পড়ে যাওয়ার পর দেখেন বইটাতে কিন্তু কভার লাগা হয়েছে। এই যে বইটা ওই দিক থেকে আসলো কিভাবে, আর কভার লাগে গেল কিভাবে। এভাবে কভার লাগানো হয়। আমার এর আগে একটা ভিডিও করেছিলাম, ওখানে বইগুলো কেমনে বানায় তা সেটা নিয়ে একটা ভিডিও করা আছে, আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন। এই যে বই এভাবে আসতেছে, আসার পর এখানে 8টা অথবা 10টা সেটিং করা থাকে, 8টা অথবা 10টা করে জমা হওয়ার পর অটোমেটিকলি পড়ে যায়, আবার বেল্টের মাধ্যমে সামনে আসবে। এখানে এক ভাই আবার আছে, আমার বাংলাদেশি ভাই, উনি বইগুলো রিসিভ করবে, দেখতে পারবেন। এই যে এখানে আমার বাংলাদেশি ভাই বইগুলো রিসিভ করবে, তো উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না, এই জন্য আমি ঘুরে আবার পিছন দিক দিয়ে নিয়ে আসলাম। এই যে দেখেন বইগুলো রিসিভ করে এখানে দিচ্ছে। এই বইগুলো এখানে দেওয়ার পর একটা চাপ দিবে, যেন বইগুলো ভালো করে আঠাগুলো লাগে এবং চিকন হয়ে যায়। এই যে দেখেন পাশে মেশিনটা দিয়ে চাপ দিয়ে একটা লেভেলে আসলো। এই যে দেখেন এভাবে লেভেলে আসে। ওর কাজ শুধু এইভাবে মেশিনে সামনে এইগুলো বইগুলো দেবে, দিয়ে একটা পাঞ্চ করবে, চাপ দেবে, তাহলে অটোমেটিকলি বইগুলো চাপ লাগে যাবে, মানে অনেকটা নিচু হয়ে যাবে, যেন ফুলে উঠে না থাকে, আঠাটা ভালোভাবে লাগে। এই ভাইয়ের কাজ হচ্ছে বাইন্ডিং করা। ওখান থেকে বই নিয়ে আসে এখানে দেখেন বাইন্ডিং করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওনার কাজ হচ্ছে শুধু বাইন্ডিং করা। এভাবে বাইন্ডিং করবে, এটা বাইন্ডিং মেশিন। বাইন্ডিং করে নিচে পারেদে রাইখা দিবে। এই যে বাইন্ডিং মেশিন দ্বারা বাইন্ডিং করে এখানে পারেদে রেখে দিবে। আমরা কোরিয়াতে আসলে সাধারণত সকলকে এইভাবেই কাজ করতে হয়। একটা নির্দিষ্ট দেখা যাচ্ছে 10 পিস অথবা 20 পিস করে রাখতে হয়। 100 পিসের একটা যখন হয় তখন আর কি রেখে দিতে হয়। এই যে আমার বন্ধু মানে ওই বাঙালি ভাই এখানে রাখার পর ওখানে পাঞ্চ করে চাপ দিয়েছে, অটোমেটিক চাপ হয়, তারপর ওখানে ভাই আবার বাইন্ডিং করে পারেদে রাইখা দিবে। এভাবেই বিদেশে অর্থাৎ কোরিয়াতে আসলে বিভিন্ন জনের বিভিন্ন কাজ হয়ে থাকে। আমরা বইয়ের কোম্পানিতে এভাবে কাজ করতে হয়।
এর চেয়ে প্রচুর দ্রুত কাজ করতে হয়, কিন্তু ভিডিওটি একটু স্লো বোঝানোর জন্য, যেন সবগুলো কথা বলতে পারি, এই জন্য একটু স্লো মোশনে দেওয়া আছে। তাছাড়া অনেক দ্রুত করতে হবে। মেশিনে কাজ করার সময় হঠাৎ বাইন্ডিং মেশিনের সমস্যা হওয়ার কারণে ভাই আর কি বাইন্ডিং মেশিনের এই যে দড়িটা আছে প্লাস্টিকের, এটা আর কি ঠিক করতেছে। তো আমরা এ ধরনের কাজই করে থাকি কোরিয়াতে। কোরিয়ার জীবন হয়তোবা সবাই শুনছেন যে কাজ ছাড়া কোনো কথা নাই, তো এখানেও কাজ ছাড়া কথা নাই। একজন ইন্দোনেশিয়ান, বাকি সব আমরা 3 ভাই এখানে বাংলাদেশি কাজ করতেছিলাম। আমিও প্রথমে এই কোম্পানিতে ছিলাম, তারপরে গিয়ে আমাকে কিছুদিন পর আগে ওই কোম্পানিতে পাঠাই দেওয়া হয়। ওখানে শুধু বইয়ের মানে পেজগুলা এক্সট্রা আসে, ওগুলা কাটা হয়, সাইজ করা হয়, আবার বই একটা করে পেজ অনেকগুলো এক জায়গায় হয়ে একটা করে বই তৈরি করা হয়, পেজ হিসাবে আসে। ওই আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে বাইন্ডিং মেশিন ঠিক করে আবার বাইন্ডিং করতেছে। তো এভাবেই কাজ করতে হয় দক্ষিণ কোরিয়াতে। কোরিয়ার জীবন এটাই। আমাদের ফেরদৌস ভাই, ভাইয়ের নাম ফেরদৌস ভাই, বাংলাদেশি ভাই। আপনারাও আসলে এভাবে কাজ করতে হবে। বিভিন্ন কোম্পানিতে অনেক মেটাল কোম্পানি আছে, ফুড ইন্ডাস্ট্রি আছে, তো এটা বইয়ের কোম্পানি। আমি আলহামদুলিল্লাহ প্রথমে এখানে আসছিলাম। এই যে নির্দিষ্ট উঁচু করে নির্দিষ্ট পরিমাণ রাখে এভাবে পাড়েদের সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। এই ছিল আজকের ভিডিও। এভাবে কাজ করতে হবে যারাই কোরিয়াতে আসেন, কর্ম ছাড়া কোনো কথা নেই ভাই। এই হচ্ছে অবস্থা। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।